আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيب محمد আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি গরুলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না যাইতে হবে সারি
কত কষ্ট করে তুমি গরুলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান বইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান বইল না। যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু নিচে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মালতিয়া শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি মূল্যবান আলোচনা পেশ করবেন, জনাব হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ কয়রা। দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ সহ মঞ্চে উপস্থিত, সামনে পিছনে পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকেই আন্তরিকভাবে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের যে আয়োজনটা হয়েছে, আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত কাছের ভালোবাসার মানুষ, যার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে রেখেছি, সর্বসময় যার কথা ভালোবাসার চাদরে আবৃত করে রেখেছি, আমার প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা শাহাদাত হুসাইনের প্রতিষ্ঠান নুরানি হাফিজিয়া মাদ্রাসা, যেখানে আমি বলে থাকি যে আমার বন্ধুর মাদ্রাসাটা এমন হয়েছে, এতটা অঞ্চলে অহংকার করে বলছি না, গৌরবের জন্য বলছি, আপনাদেরকে সচেতন করার জন্য বলছি, আপনাদেরকে জ্বালা উঠানোর জন্য বলছি না, আপনাদেরকে মন্দ লাগানোর জন্য বলছি না। এতটা অঞ্চলের ভিতরে সবথেকে ভালো লেখাপড়ার মান যদি পেতে চান, তাহলে শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার দিকে নজর করে দেখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি এবং দিয়ে যাব, এবং 2026 সালে
যা হয়েছে বিগত দিনে তার থেকে আরও বেশি হবে ইনশাআল্লাহ পড়ালেখার মান। সে এজেন্ডা তারা পরামর্শ মাসারা করে সে এজেন্ডা তারা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা চলতেছে ইনশাআল্লাহ। আপনারা একটু মন খুলে দোয়া করে দিন, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাস্তায় দোকানে এদিকে সেদিকে যারা আছেন, আমি সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ঠিক এমন একটি কিতাব থেকে, এমন একটি কোরআন থেকে কথা বলবো, যে কোরআনের কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন, ঈমান আরো বৃদ্ধি পাবে, সমাজ সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার পরে, নবুয়তের দায়িত্ব দেওয়ার পর থেকে ঈসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একাধারে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। ঈসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, অনেক বড় লম্বা একটি সময় অতিবাহিত হলেন, যেখানে কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। দাওয়াতের মেহনত কোনোভাবেই চলতেছিল না, সব বন্ধ। এই দাওয়াতি মেহনত না থাকার কারণে এই যুগটা, এই মহল্লাটা, এই সময়টা এমন হয়েছিল, ইতিহাসের পাতায় লেখা হয়েছে আইয়ামে জাহিলিয়াতি যুগে পরিণত হয়েছিল। খুন খারামি, জেনা, বেবিচারি, লুচ্চামি, বদমাইশি, অপকর্ম, কুকর্ম সব অবরত হচ্ছিল, অনবরত। ঠিক এমন একটি সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। আয়ামে জাহিলাতি যুগের ভিতরে মানুষ খুন খামার খারামি, জেনা, বেবিচারি, লুচ্চামি, বদমাইশি, চাঁদাবাজি অনবরত করেই যাচ্ছে, যেন ফোর্স সাবজেক্ট একটা বিষয়। এমন অপরাধের মাঝে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আপনারা বলুন, বিশ্ব নবী যে যুগটা রেখে গিয়েছিল, এই যুগ সম্পর্কে যদি প্রশ্ন করি, আপনারা বলবেন বিশ্ব নবীর যুগটাই ছিল স্বর্ণের যুগ। আইয়ামে জাহিলাতি যুগটাকে স্বর্ণের যুগে পরিণত করেছিল কি দিয়া জানেন আপনারা? এই কোরআন দিয়া আয়ামে জাহিলাতি যুগটাকে পরিবর্তন করে স্বর্ণের যুগে লিপিবদ্ধ করার মতো যুগে উপহার দিয়েছিল এই কোরআন দিয়া। চললে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন, কোরআন অবতীর্ণ করলেন। আয়ামে জাহিলাতি যুগটাকে সোনার যুগে আল্লাহ রাসূল প্রেরণ করলেন, বানায় ফেললেন, তৈরি করলেন। এখন আপনারা বলুন, এই সোনার যুগটাকে যদি তৈরি আল্লাহ রাসূল করতে পারে, বলেন সেই কোরআন আজও পর্যন্ত আছে না? না, এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে। তবে আমরা বলি, আমরা যদি কোরআন দিয়ে যদি আমরা রাসূলের মতো যদি দাওয়াতের মেহনত করতে পারি, রাসূলের মতো যদি কোরআন দিয়ে বাণী প্রচার করতে পারি, রাসূলের মতো যদি আমরা আইন বাস্তবায়ন করতে পারি, রাসূলের মতো যদি আমরা সংসার পরিচালনা করতে পারি, রাসূলের মতো যদি কোরআন দিয়ে রাষ্ট্রীয় পরিচালনা করতে পারি, আল্লাহর কসম করে বলবো এই যুগটা পরিবর্তন হয়ে সোনার যুগে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি কিতাব নিয়ে আপনাদের সামনে কথা বলছি, যে কোরআনের ভালোবাসায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজা হারিয়ে ফেলেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থেকে মুসলমান হয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পেয়ালা পান করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে খেয়ে পাথর বেঁধে বেঁধে ইসলামের কাজ করত। যে কোরআনের অনুসরণ করার কারণে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কতল করা হলো, নির্যাতন করা হলো, একের পর এক তাকে স্টিম রোলার চালায়া চালায়া জামিন থেকে বিদায় করা হলো।
এই কোরআনের কথাটাই বলছি, যে কোরআনের কথা বাস্তবায়নের লক্ষ্যে এমন একটি সময় ছিল মানুষ রাতে ঘুমাইতে পারত না। এই কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের মত নিয়ে চলার কারণে রাতের ঘুম কাটাইতে হইতো বাঁশবাগানে অথবা কবরস্থানে। সেই কোরআন নিয়ে কথা বলছি। আমরা এই কোরআন নিয়ে মার খাইব, আমরা নির্যাতন হব, জেল হবে, জুলুম হবে। আমরা সংসদে এই কোরআন নিয়েই, তারপরে আমরা সংসদে কোরআন নিয়েই তারপরে আমরা আল্লাহর জমিন থেকে উঠে আসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন নিয়েই আমরা জমিনে প্রতিষ্ঠিত করেই আমরা তারপরে ঘরে ফিরবো। আমরা যুদ্ধকে ভয় পাই না, আমরা খুনকে ভয় পাই না, আমরা রক্তচোষাকে আমরা ভয় পাই না, গুলিবিদ্ধকে ঘর ভয় পাই না। আমরা কোরআনের রাজ কায়েম করে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করে তারপরেই আমরা ঘরে ফিরবো। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? যদি কোরআনের শত্রুতা করে তাহলে বুঝবেন এটাই কোরআনের চূড়ান্ত দুশমন। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, এখানে কোরআনের মাহফিল হচ্ছে, সেই কোরআনের আলোচনা হচ্ছে। বাইদুস্তু বুজুর্গানে দিন আপনারা মনে করতে পারেন কে না জানি কথা বলবে, প্রধান বক্তা আসুক তাই শুনবো, দ্বিতীয় বক্তা বলুক আর তৃতীয় বক্তা বলুক, প্রধান বক্তা বলুক, সবাই এই একই কোরআনের কথা বলবে। ইমান তো তাকে বলে যেখানে কোরআনের আওয়াজ হয় মুসাল্লি সেখানেই দল বেঁধে বেঁধে দৌড়ায়। ভাই যেখানে আপনারা আসেন, দোকানে বাজারে ঘাটে, সময় তো ব্যয় কতই করেছেন, আজকের সময়টা না হয় জান্নাতের বাগিচায় আসেন, জান্নাতের বাগিচা আসেন। আমি সকলকে আহ্বান করছি কোরআনের কাছে, কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে সুন্দর করে বলার চেষ্টা করব। যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনারা সকলেই যে যেখানে আসেন, যে প্রান্তে আসেন, আহ্বান করব আজকের দিনটা না হয় কোরআনের ময়দানের জন্য একটু কবুল করুন, আজকের জন্য একটু মেহনত করুন, কোরআনের ময়দানে চলে আসুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনের কাছে চলে যাই। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত, কম অথবা বেশি হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আমি অধম গুনাহগার, আপনাদের খেদমতে আমি অধম গুনাহগার এমন একটি সূরা তেলাওয়াত করেছি, সেই সূরাটি থেকে আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য আমি কিছু কথা বলবো। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি 104 নম্বর সূরা। এই সূরাটির নামকরণ করা হয়েছে হুমাযা। প্রথম আয়াত থেকে নিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটির নাজিলকৃত সময় দেখতে গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম যুগে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি এমন সময় অবতীর্ণ হয়েছিল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, কাফের মুশরিকেরা কুরাইশেরা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, বাজে মন্তব্য করতে লাগলো। এমনকি যারা আল্লাহ রাসূলের উপরে কালেমা পড়ে যারা মুসলমান হলো, কালেমা পড়ে যারা মুসলমান হলো, কালেমা পড়ে যারা মুসলমান হলো, তাদেরকে ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহ রাসূলের এমন একটি সময় এই সূরাটি অবতীর্ণ হলো, কাফের মুশরিকরা মনে করতে লাগলো আমাদের যে সম্পদের পাহাড় রয়েছে, আমরা এই সম্পদের পাহাড় নিয়ে আমরা চিরকাল বেঁচে থাকবো, আমাদের মৃত্যু আমাদের কাছে স্পর্শ করবে না। এমন একটি সময় এমনভাবে আল্লাহ রাসূলকে যখন নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের সঙ্গে যখন ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ রাসূলের পক্ষে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের ইমানদারদেরকে, আল্লাহ রাসূলের সামনে ইমানদারদেরকে নিয়ে সমালোচনা করতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ করে দিলেন। এই সূরাটি অবতীর্ণ করলেন। আমি ঠিক এই সূরাটি থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত বলেন? কয়টা? 3টা। আপনারা শুনবেন তো?
তিনটা আয়াতের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তিনটি আয়াত আল্লাহ রসুলের উপরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন। কি বললেন আসুন এবার শুনে আসি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ও রাসূল, আপনি মন খারাপ করেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দেখেন যারা সমালোচনা করে আমি তাদেরকে নিয়ে আপনার কাছে আমি কি বলি আর কি সংবাদ শোনাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভাগ্য তো ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে মানুষকে সমালোচনা নিন্দা গীবত করে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, সমাজের ভিতরে এই সমালোচনা পরনিন্দা গীবত আছে না নাই? বলেন আছে না নাই? আছে মানে কি কর? বাজারে নামক সংসাদে চায়ের দোকানে বসে, সংসাদ নামক চায়ের দোকানে বসে কোনো গল্প পায় না। মহল্লার ভিতরে কি হয়েছে শত গল্প ওই চায়ের দোকানে। বান্দা কেবল দেখা যায় টুপি একটা মাথায়, বলে ফজরের নামাজ পড়ে কেবল চায়ের দোকানে আসছে, আসরের নামাজ পড়ে কেবল চায়ের দোকানে আসছে, মাগরিবের নামাজ পড়ে কেবল চায়ের দোকানে আসছে। আসতে না দেরি হলো কাপটা নিয়ে খায় আর গীবত সমালোচনার পাহাড় জমা। বলেন আছে না নাই? গীবত আছে না নাই? গীবত আছে, অবশ্যই গীবত আছে। গীবত করে কি গীবত? হ্যাঁ, শাহাদাত মাদ্রাসা করছে, মাহফিল দিয়েছে, প্রায় 20,000 টাকা তো দেরি থাকবেই। বড় একটা অ্যামাউন্ট ইনকামের বড় একটা মাধ্যম, ভালো একটা ব্যবসা খাড়া করে গেছে। বলেন আছে না নাই? আমার দোস্ত তো এই কারণে তাকেই নিয়ে বললাম, আপনাদের নিয়ে বললে আবার আপনার রাগ করতে পারেন, তাই আপনাদের নিয়ে বললাম না, আমার বন্ধুরে নিয়ে বললাম। বলেন গীবত আছে না নাই? এই গীবত আগে দেখতাম মহিলাদের ভিতরে, মহিলারা আপনার গ্রামগঞ্জে মহিলারা এই গীবতগুলো মাছ আসি, এস আসি, ওস আসি, শেষ আসি এর সঙ্গে একে অপরের সঙ্গে গীবত করত। এখন দেখতে এই গীবত এমন একটা রূপ ধারণ করেছে, এই গীবত আর এখন গ্রামে নাই, এই গীবত এখন বাজারে উঠেছে। কথা বলেন, বাজারে ওঠে, ছড়াই গেছে গীবত, বাজারে উঠেছে। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় মহিলারা যে গীবতটা করতো এই গীবত এখন পুরুষরা করে। অর্থাৎ মহিলা আর পুরুষের মধ্যে কোনো পার্থক্যই নেই। কথা বলে, আসুন আমরা গীবত থেকে অল্প কিছু কথা শুনি আসি। তাহলে আল্লাহ বললেন দুর্ভাগ্য এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সমালোচনা গীবত করে, পরনিন্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সূরাতুল কালামের 11 নম্বর আয়াতে বললেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, পশ্চাতে প্রকাশ্যে গোপনে যারা নিন্দা করে, সমালোচনা করে, একের কথা অপরের কাছে লাগায়, অপরের কথা অপরের কাছে লাগায়, এই গীবত, এই কিটিকালি, এই ক্লিকবাজ, এই কাজগুলো যারা করে এরা বড় দুর্ভাগ্যবান। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, এই গীবতটা হলো এমন, এই আমলটা হলো এমন একটি আমল, এই আমলটা হলো এমন একটি বদ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সমালোচনা করাটা শুধু কোনো গীবত নয়, শুধু কোনো পরনিন্দা করা নয়, এটা শুধু একটা গুনাহ নয়, এটা গুনাহ ছাড়া আরও এই গুনাহটার শক্তি হলো আর একটা জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মাগরিবের নামাজ পড়লে, ইশার নামাজ পড়লে, আসরের নামাজ পড়লে, জোহরের নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, রমজানের রোজা রাখলে, যাকাত দিলে, তুমি ভালো ভালো কাজ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত ভালো কাজ তুমি করেছো, আর যদি রাতে একবার তুমি যদি সমালোচনা করো আর যদি তুমি গীবত করো, তাহলে আল্লাহ রাসূল বলেন গীবত শুধু একটা গুনার নাম নয়, এর পাওয়ারটা হলো এমন, তোমার যত ভালো আমল আছে তোমার ভালো আমলগুলো জ্বালায়া পোড়াইয়া নষ্ট করে দেয়। এই গীবতটা শুধু একটা গুনাহ নয়, একটা পাওয়ারফুল কাজ। এর কাজ শুধু তোমার আমল নামায় গুনাহযুক্ত হবে না, বরং এই গুনাহটা তোমার ভালো আমলগুলো জ্বালায়া পোড়াইয়া শেষ করে দেবে। কেমন? আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, লাকড়ি যদি আগুন ধরানো হয়, ও আমার প্রাণের
সাহাবীরা তোমরা বলো লাকড়ি যদি আগুন ধরায়া দেওয়া হয়, বলো লাকড়িটা কি হয়ে যাবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, লাকড়িতে যদি আগুন ধরায়া দেওয়া হয়, আগুনে পুড়ে লাকড়ি ছাই হয়ে যাবে, লাকড়ির আর কোনো খোঁজ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন গীবত, পরনিন্দা, সমালোচনা এমন একটি কাজ যে কাজগুলো করলে তার ভালো আমলগুলো জ্বালায়া পোড়ায়া নিঃশেষ বানায়া দিবে, শেষ করে দিবে। সম্মানিত মুসল্লি বৃন্দাবান, গীবত এমন একটি অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, সমালোচনা করা, পরনিন্দা করা এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনার থেকেই এই গীবত করা হলো সবথেকে মারাত্মক গুনাহ। বলেন জিনা কত বড় গুনাহ, কত বড় অপরাধ জিনা করা। আর আল্লাহ রাসূল বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে ব্যক্তি গীবত করেন, বলে এই গীবতকারী গুনাহ হলো জিনার থেকেও ভয়ঙ্কর, জিনার থেকেও ভয়ঙ্কর, কত বড় গুনাহ। কিন্তু এই গুনাহগুলো আমরা কিন্তু বুঝি না। আমরা কিন্তু এমন সময় আছে ফজরের নামাজ পড়ে তালিম করি, তালিমের পরে বসে জামাতবদ্ধ হয়ে মসজিদে বসে গীবত শুরু করি। হ্যাঁ শুনিস তা কি, জামাত ইসলাম কি করতেছে, তা কি করতেছে, বলে জান্নাতের টিকিট বেচতেছে, এরকম ভাবে। কি কইছো শুনিস তা কি, মুমুক এলাকায় দেখলাম ইমাম সাহেব ফু দিতেছে, আর এক জায়গায় কয়, আর এক মহিলার গায়ে ফু দিতেছে, আর এক জায়গায় কয় মহিলা দেখলাম হাত এটে ধরেছে। বলেন আসে না? না, এই সমালোচনা, গীবত, পরনিন্দা করে একদম শেষ। কিন্তু জানে না যে এই গীবত করে তার কি হচ্ছে, কোনো ফায়দা নাই। এখন এই গীবত সম্পর্কে আমি বলবো, সতর্ক করার জন্য আমি বলছি সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত থেকে আমি বলছি, শেষ অংশের আয়াতের বলছি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা শোনো, তোমাদের ভিতরে কি এমন কেউ আছে যে ব্যক্তি তার মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে? লাহমা আখিহি মাইতান, মৃত ব্যক্তির মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, এমন কেউ আছে? অবশ্যই তোমাদের ঘৃণা করবে, অবশ্যই তোমাদের খারাপ লাগবে, ঘৃণা হবে। আমি বলছি রব, তোমরা যারা গীবত করো, পরনিন্দা করো, সমালোচনা করো, তোমরা এই মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে চিবায়া চিবায়া খাও। এত বড় কঠিন কথা বলে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওগো বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা তওবা করো, আমি তওবা কবুলকারী। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, এই গীবত সম্পর্কে আমি আর একটি কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। বলেন কোথায় গেলেন? মেরাজে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরকালে দেখেন, ভালো করে গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় দেখেন কিছু সংখ্যক লোক একখানে দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাকায়া দেখে, প্রত্যেকের হাতের ভিতরে বিষাক্ত নখ, বিষধর নখ, লম্বা লম্বা নখ হয়ে আছে। আল্লাহ রাসূল তাকায়া দেখে কোন ব্যক্তি চোয়ালের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, কোন ব্যক্তি সেনার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, কোন ব্যক্তি শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি কিছুক্ষণ সময় স্থির হয়ে দেখলেন। দেখার পর আল্লাহ রাসূল কোনো কিছু বুঝলেন না। না বোঝার কারণে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আমার কাছে
কি জানতে চান একবার আমারে বলুন, আমি আপনাকে বুঝায় দিব। ভাই জিবরাইল, আমি যে এই দৃশ্যটা দেখলাম, আমি এমন একটা দৃশ্য দেখেছি, হাতের ভিতরে বিষধর নখ, এই নখ দিয়ে কেউ চোয়ালের মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, আবার কেউ শরীরের মাংসগুলো ছিঁড়তেছে। ভাই জিবরাইল বলো, এই দৃশ্যটা আমি কেন দেখলাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, ওগো আখিরি জামানার নবী, এটাও হলো আপনার উম্মত। এরা দুনিয়ার উপরে সময় পেয়েছিল, এরা দুনিয়ার উপরে জীবন পেয়েছিল, এরা দুনিয়ার উপরে জিন্দেগি পেয়েছিল। ওগো বিশ্বনবী, সময়টাকে কাজে না লাগায়া দোকানে বসে বসে সমালোচনা করতো, গীবত করতো, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গীবত করতো, পরনিন্দা করতো। আল্লাহ রব্বুল আলামিন এই যে দৃশ্যটা সাজায়া রাখছি, ওগো বিশ্বনবী জানুন, এই ব্যক্তিগুলো হলো তারা যারা জমিনের উপরে সময় পায়া আমল না করে পরনিন্দা করেছে, সমালোচনা করেছে, গীবত করেছে। এই ব্যক্তিগুলোই হলেন তারা, এই ব্যক্তিগুলো হলো তারা যারা একে অপরের সঙ্গে সমালোচনা করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, একে অপরের সঙ্গে কিলিক লাগায় বাধায়া দিয়েছে। বলেন সমাজের ভিতরে এই কাজগুলো আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত এই বড় ধরনের গুনাহ থেকে, এই গীবত থেকে, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, তাহলে আমার প্রথম আয়াতের কথা হলো গীবত। এবার দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাসূলকে বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওগো নবী, আমি আপনার কাছে বলছি, আজকে যারা সময় পায়া জমিনের উপরে জিন্দেগি পায়া, যারা আল্লাহর রাস্তায় খরচ না করে, ব্যয় না করে, যারা তাদের অর্থগুলা কৃপণতা করে জমা করে করে রেখে দিয়েছে, এই ব্যক্তিগুলার সম্পর্কে বলছি, এই সম্পদ কাল কিয়ামতের দিন তাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে এই কথাটি বলার কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দ্বীনি আন্দোলন করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতর জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলতেন, আল্লাহর রাস্তায় খরচ করতে বলতেন, ব্যয় করতে বলতেন, তখন তাদেরকে এই কথাগুলো বলার কারণে তারা কাফের মুশরিকরা শুনতো, সমালোচনা করতো, বলতে এই চাঁদাগুলো নেয় কেন, এই টাকাগুলো নেয় কেন, এই আনাতগুলো নেয় কেন, এটা আল্লাহ রাসূলের মনে হয় ব্যবসা, এটা মনে হয় বড় ফান্ড, মানে খাওয়ার জন্য মনে হয় একটা বড় ইনকাম। বলে না, এটা হলো সম্পূর্ণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে এই কথাগুলো হলো এই সেই দিনকের কথা, যে তোমরা যে কৃপণতা করে জমা করে রেখেছো সম্পদ, এই সম্পদে তোমাদের কোনো কাজে আসবে না। বলেন সম্পদে কোনো কাজে আসবে? কাফের মুশরিকেরা মনে করতে এটাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর আল্লাহ তাআলা বললেন, কি বললেন? সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কৃপণতা করে জমা করে করে রাখতো, বলতো আজকে অমুক মাদ্রাসায় টাকা দিয়ে কি লাভ হবে, বলে আজকে অমুক মসজিদে টাকা দিয়ে কি লাভ হবে, বলে আজকে অমুক এতিমখানায় টাকা দিয়ে কি লাভ হবে, বলে আজকে অমুক মিসকিনকে টাকা দিয়ে কী লাভ হবে, আজকে যদি ওই টাকাগুলো আমার কাছে থাকে তবে আমি অর্থ সম্পদের মালিক হয়ে যাব, অনেক অর্থের টাকা অনেক অর্থের মালিক আমি হব, অনেক অর্থ আমার কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যারা কৃপণতা করো, এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু। তুমি যেটা মৃত্যুর আগে করো আর তুমি যেটা মৃত্যুর পরে রেখে আসো, অর্থাৎ মরে গেল
মৃত্যুর আগে আমরা যেটা দান সৎকা করে আসি, আল্লাহর রাস্তায় যে ব্যয় করে আসি, আল্লাহর রাস্তায় যে খরচ করে আসি, আল্লাহর রাস্তায় যে মিসকিনদেরকে দিয়ে আসি, আল্লাহর রাস্তায় যে আমরা খরচ করে আসি, আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের লক্ষ্যে যে খরচ করে আসি, আমরা আল্লাহর রাস্তায় যে মেহনতগুলো করে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর আগে যে কাজগুলো তুমি করে রেখে এসেছো, জীবিত অবস্থায় যা তুমি করে রেখে এসেছো, আমি রব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দার প্রত্যেকটা ভালো আমল, আমার বান্দার আমি প্রত্যেকটা মন্দ আমল সুন্দর করে তিল তিল করে আমার বান্দার আমি সব কিছু লিখে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সে মৃত্যুর আগে যেটা করেছে আমি সব তিল তিল করে রেখে দিয়েছি। ইন্না নাহনু নুহিল মাউতা, মৃত্যুর আগে যে দান সৎকা করেছে, মৃত্যুর আগে যে ভালো কাজগুলো করেছে আমি সব লিপিবদ্ধ করে রেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর আগে যত ভালো কাজগুলো করে রেখে এসেছি, বান্দা যখন মৃত্যুবরণ করে আমার কাছে আসবে, আমি বান্দার আমল নামাগুলা উহুদ পাহাড় সমান বানায়া আল্লাহর বান্দার সামনে হাজির করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা প্রশ্ন করবে রব্বে কারীম, এই উহুদ পাহাড় সমান তো আমি কোনো ভালো আমল করি নাই, আজকে কেন আমি এই উহুদ পাহাড় সমান ভালো আমল দেখতেছি আমি জানি না। আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দা অমুক জায়গায় তুমি 1 টাকা দান করেছিলে, তুমি অমুক জায়গায় 2 টাকা দান করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক জায়গায় তুমি 5 টাকা দান করেছিলে, অমুক জায়গায় তুমি সম্পদ দান করেছিলে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমার প্রত্যেকটা দানের বদলাতে আমি ব্যবসা শুরু করেছি, রেখে দেই নাই। ব্যবসা শুরু করে আমি আল্লাহ তোমার ব্যবসার বেনিফিট হিসাবে, লাভ হিসাবে যা হয়েছে সব কিছু আমি আল্লাহ তোমার সামনে হাজির করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইটা হলো মৃত্যুর আগে যেগুলো করে রেখে গিয়েছেন, এইগুলো সম্পর্কে আল্লাহ আপনার সাথে ব্যবসা করবে। এখন দ্বিতীয় কথা হলো ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু। মৃত্যুর পরে যে ভালো কাজগুলো রেখে যায়, বান্দা প্রশ্ন করতে পারেন মৃত্যুর পরে আমি তো মরে গেলাম, আমার নিতর দেহ তো পড়ে রইল, আমার হাত তো চলে না, আমার মুখ তো চলে না, আমার কথা তো বলা হয় না, আমার কোনো কিছু তো লড়তে পারে না, আমি তো একজন নিথর মানুষ পড়ে রয়েছি। হুজুর আপনি কেমন বললেন মৃত্যুর পরে ভালো কাজগুলো রেখে আসে? মৃত্যুর পরে ভালো কাজগুলোর কথা হলো ওইগুলা সেইগুলা যেগুলা আপনি 3টি কাজ সদকায়ে জারিয়া হিসাবে করে রেখে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা সদকায়ে জারিয়া হিসাবে যে 3টি কাজ করে রেখে এসেছে, বান্দা 3টি সদকায়ে জারিয়া হিসাবে 3টি কাজ করার দরুন বান্দার সব আমল বন্ধ হয়ে যাবে, সব কথা বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু বান্দার সদকায়ে জারিয়া হিসাবে 3টি কাজ যদি বান্দা করে রেখে যেতে পারে, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামের কবরের ভিতরে সদকায়ে জারিয়ার সব যেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন দান করার দরকার আছে না নাই? এখন বলেন সদকায়ে জারিয়া হিসাবে কাজ করার দরকার আছে না নাই? বলেন সদকায়ে জারিয়ার কাজ হলো কি? এই বিষয়ে কথা বলতে গেলে আবার লম্বা হয়ে যাবে, ওই দিকে আমি যাব না, আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। তাহলে 1 নম্বর কথা বললাম গীবত সম্পর্কে বললাম, 2 নম্বর কথা বললাম যে কৃপণতা বখিলতা করা যাবে না। বলেন বখিলতা করা যাবে? বলেন বখিলতা করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বখিল ব্যক্তি কোনোদিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। বখিল তো বখিল, ও তো কৃপণ। কথা বলেন, ও তো কৃপণ, ও তো বখিল, ও তো মন ছোট। আরে আল্লাহ, এখন যদি আমি 2 টাকা দিয়ে চিনা বাদাম খাই, ওরে আল্লাহ রে, ওই টাকা যদি আমি 2 টাকা বাড়ি নিয়ে রাখি 200 টাকা বোঝা যাবে। কিন্তু বান্দা জানে না যে কষ্ট কইরা না খাইয়া, না দান কইরা, না পইরা, না নিয়া জমা করে রেখে গেল, মারা গেল। বলেন লাল তাগি পর্যন্ত মাজায় যেটা ছিল যাবে। ও গো বান্দা, যদি এই অর্থ যদি যাইতো, এই অর্থ যদি যাইতো, বলেন আপনারা বলেন বাদশাহ জুলকারনাইনের কিন্তু যে ঘটনা আমরা পড়েছি, বলেন নিতে পারতো কিনা? বাদশাহ জুলকারনাইনের কথাটা মনে পড়ে। বাদশাহ জুলকারনাইন বলেছিল আমি অর্ধ জাহানের বাদশা, আমি আজকে উজির প্রজার মন্ত্রী সকলের ডেকে বললেন
আমি যে অর্থের পাহাড় জমায় আছি, আজকে আমি তোমাদের কাছে বলে রেখে যেতে চাই যে তোমরা আমার সামনে উপস্থিত হও। আমি 3টি ওসিয়াত তোমাদের কাছে করে রেখে যেতে চাই। সেই 3টি ওসিয়াত তোমরা আমার মৃত্যুর পরে পূর্ণ করে দিবে, কেননা আমি মৃত্যুর পরে কোনো কিছুই যাবে না। আমি একজন বাদশাহ জুলকারনাইন, আমি বাদশাহ, আমিই যাব, আমার বাদশাহী তো যাবে না। আমি জুলকারনাইন, আমি শুধু জুলকারনাইন যাব, আমার সঙ্গে আর কেউ যাবে না, আমার সন্তান যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার পরিবার পরিজন যাবে না, আমার কোনো অর্থ করি যাবে না। তাই আমি উজির প্রজার তোমাদেরকে ডেকে বলছি, মন্ত্রী মহোদয় তোমরা এখানে উপস্থিত হও। আমি কখন মারা যাব বলতে পারি না, আমি 3টা ওসিয়াত করে যাব মৃত্যুর আগে। আমার মৃত্যুর আগে এই ওসিয়াতগুলো শুনে রাখো, আমার মৃত্যুর পরে এই ওসিয়াতগুলো পূর্ণ করে দিবেন। আপনারা শুনবেন কিনা বলেন, বলেন শুনবেন কিনা? সময় কিন্তু কত বছর ভাই, সময় কিন্তু কম। এখন বলুন, শুনবেন বাদশা জুলকারনাইন 3টি কথা বলেছিল। কি 3টি কথা বলেছিল? কি শুনবেন? শুনবো, আচ্ছা সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এখন আসুন তাহলে, কি বললাম? কৃপণতাকে নিয়ে বললাম, কৃপণ 2 নম্বর চলতেছে, কৃপণ। এখন আসুন 3 নম্বর যেটা বলতে চাইছিলাম, 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাফের মুশরিকেরা মনে করে আমরা কোনোদিন মরবো না। বলেন আছে না নাই? বলে আমরা কোনোদিন মরবো না, আমরা মরা জাত না, আর যদি বা মরে আমাদের সম্পদ আছে বাঁচায়। বলেন আছে না নাই? এমন একটি সময় হয়েছিল, বলে তোমরা শাপলা চত্বরে আসো, আমি সরব না। বলে তোমরা কমনি গুলি করবা, সরব না। এমন একটা ঝাঁক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, একবারে এক ঝাক্কায় দিল্লি মামু বাড়ি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? স্মরণ রাখবেন, পূর্বপুরুষ থেকে যারা করেছিল, আল্লাহ রসুলের জামানাত থেকে যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছিল, ইসলামের সঙ্গে দুশ্মনী করেছিল, যেমন বেশ্যা তসলিমা নাসরিন ইসলামের সঙ্গে দুশ্মনী করার কারণে যেমন বেয়াদবি হয়ে, যেমন লানতপ্রাপ্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে অভিশাপ নিয়ে যেমন বাংলার জমিনে ছাড়তে হয়েছে। সচেতন হও, কান খুলে শুনে রাখো, তোমরা যদি আর একটি বার বাংলার জমিনে কোরআন এবং হাদিসকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি কথা বলতে চাও, এমন ঝাঁকি দিব, দিল্লি তো দিল্লি, দিল্লির ওই পারে যে পড়বে। কথা বলেন ঠিক না? কোরআন নিয়ে কথা বলবেন না, ইসলাম নিয়ে কথা বলবেন না। কয়দিন আগে দেখেছেন আপনারা ময়মনসিংহে দেখেছেন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে ওকে ধরে একদম গাছে ঝুলাইয়া দিয়েছে। আমরাও চাই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, হাদিস নিয়ে যারা কথা বলবে, রাসূলের আনুগত্য নিয়ে যারা কথা বলবে, আদর্শ নিয়ে যারা কথা বলবে, এই বাংলার জমিনে প্রকাশ্যে দেবালোকে তাদেরকে টাঙ্গায়া ঝুলাইয়া দিয়ে চামড়া চুলে পেলে মুসলমান সচেতন হয়েছে এটা প্রকাশ করে দিবে। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? সম্মানিত মুসলিম, কাফের মুশরিকেরা ভাবতো আমরা বুঝি মরবো না, আমরা মরা যাব না। আসলে বলেন আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রত্যেক নরনারী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যেমন সাদ্দাত নিজেও বাঁচতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। তারা মনে করতো, আমার মনে হয় অর্থ আমাকে জীবিত করে রাখবে। তারা মনে করতো অর্থ বুঝে আমাকে বাঁচায় রাখবে। যদি অর্থ থেকে যদি বাঁচায় রাখতো, আমি অহংকারী করে কটূক্তি করে বলছি না, যদি বাঁচায় রাখতো তাহলে আজও পটের সাহেব বেঁচে আমাদের সুখনগর বাজারে থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? টাকায় অর্থ সম্পদে যদি জীবন দিতে পারতো, বাঁচায় রাখতে পারতো, তবে বলেন কায়েম সাহেব কিন্তু বাঁচায় রাখতে পারতো। 1
নম্বর কথা হলো তারা গীবত করে, 2 নম্বর কথা হলো তারা কৃপণতা করত, 3 নম্বর কথা হলো যে তারা মৃত্যুকে কোনোভাবেই বিশ্বাস করত না। এখন আসুন সব মিলায়া 3টি বিষয় নিয়ে কথা হলো। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে এই 3টি আমলের উপরে যারা ধারাবাহিকভাবে চলতেছে, এই 3টি আমলের উপরে যারা আছে, এদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী কি জানেন না? নবী, আমি যে তোমাকে 3টা জিনিসের কথা বললাম, যারা গীবত করে, যারা কৃপণতা করে, আর যারা মৃত্যুকে বিশ্বাস করে না, এই 3 শ্রেণীর মানুষদের সম্পর্কে এবার আমি তোমাকে বলতে শুরু করলাম। তুমি শুনে রাখো, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো নয়, লা ইউনবাযান্না ফিল হুতামা, তারা বাঁচতে পারবে না, তারা হুতামায় নিক্ষেপ হবে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এটা আওয়াজ দিয়ে বলুন তো নাউজুবিল্লাহ। আপনার আমার সঙ্গে কোনো গ্যাঞ্জাম আছে, রাগ আছে? আমি তো এলাকার ইসাবাল, আমার এলাকারই জামাই, কথা কয় না। আমি তো এলাকার ইসাবাল, এলাকারই জামাই। আপনারা উৎসাহিত দিবেন, একদম ফানা ফানা করে ফেলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ সতর্ক করলেন কাল্লা, কখনো নয়, লা ইউনবাযান্না ফিল হুতামা। ওরা হাজার চেষ্টা করলেও কোনো ছাড় হবে না, আমি ওদেরকে হুতামায় নিক্ষেপ করে দেব। আপনাদেরকে যদি প্রশ্ন করে হুতামাটা কি তোমরা জানো, অনেকে বলবে হুতামা কি জানি না। এমনভাবে আল্লাহ রাসূল, এবার আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। এগো নবী, আমি যে হুতামার কথাটা বললাম, তুমি এইবার বলো এই হুতামা সম্পর্কে তুমি কিছু জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদরি। বলেন আল্লাহ রাসূল জানে? কতক্ষণ আল্লাহ রাসূল জানে? আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুতামা। ও নবী, হুতামা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ রাসূল বললেন লা আদরি, লা আদরি ইয়া রাব্বুল আলামিন। আপনি বলুন আমি লা আদরি, আমি কিছু জানি না। সেই হুতামাটা কি আমি কোনো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারুল্লাহিল মুকাদা। সেই হুতামাটা হলো, আমি রাসূল আপনাকে বলতেছি, সেই হুতামাটাকে আপনি তো জানেন না। হুতামা সম্পর্কে শুনে নেন, আমি আগুন জ্বালিয়ে রেখেছি, প্রজ্বলিত আগুন, দবদবে আগুন, লাল টকটকে আগুন, জ্বলতে জ্বলতে সাদা বর্ণ হয়ে গিয়েছে। এই ডগডগে আগুন আমি তৈরি করে রেখে দিয়েছি। এই তৈরি করা জাহান্নামটা আমি হুতামা নামে আখ্যায়িত করলাম। এখন আল্লাহ রাসূল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা সম্পর্কে, হুতামা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুতামা সম্পর্কে। তাহলে আমরা জানলাম সেটা হলো প্রজ্বলিত আগুন, বাক্সের ভিতরে আগুন, ঘরের ভিতরে আগুন জ্বালায়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আগুন জ্বালিয়ে প্রজ্বলিতভাবে আগুন জ্বালিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি বললেন? এই আগুন সম্পর্কে, আগুনটা কেমন রাসূল কি তুমি জানো? বলে আল্লাহ লা আদরি, আমি জানি না। এটা শুধু আগুন, এটা শুনলাম, কিন্তু কেমন আগুন আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। রাসূল, এই আগুন সম্পর্কে তুমি জানো না? আল্লাহ রাসূল বললেন লা আদরি, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি আগুন, এই আগুনটা শুধু যদি কোনো ব্যক্তিকে ফেলা দেওয়া হয়, এই আগুনটাই এমন আগুন, যে ব্যক্তিকে ফেলা দেওয়া হবে ওই ব্যক্তির শরীরের শুধু পশমগুলো জ্বলে পড়বে না, বলে ওই আগুনের ভিতরে যদি ফেলা দেওয়া হয় চামড়াগুলা পুড়বে না, শুধু চামড়া পুড়বে না। ওখানে এই আগুনটা হলো এমন আগুন, যেমন চামড়া পুড়বে, মাংস পুড়বে, হাড্ডি পুড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। এই আগুনটা জাহান্নামী বান্দাদের জ্বলন্ত আগুন, যার হৃদয় পর্যন্ত পৌঁছাইয়া দিবে। যে আগুনটা
ভিতরে ফেলে এত যন্ত্রণা দেওয়া হবে। আল্লাহ রাসূলকে বললেন, ওগো নবী আপনি শুনেন, আরো শুনেন, ইন্নাহা আলাইহিম মুসাদা। ওগো নবী নিশ্চয়ই তা তাদের পরিবেষ্টন করে রাখবে। আপনারা বলতে পারেন শুধু মনে হয় জ্বালাইয়া দিয়ে এক পাশ দিয়ে আগুন জ্বালায় দেওয়া হবে, আপনারা মনে করেন মনে হয় ডান সাইড দিয়ে আর বাম সাইড দিয়ে জ্বালায় দেওয়া হবে, আপনারা মনে করতে পারেন বুঝি সামনে দিয়ে আর পিছন দিয়ে জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নামের আগুন চতুর সাইড দিয়ে জ্বালায়া তাদেরকে বেষ্টন করে রাখা হবে। ফি আমাতিম মুমাদ্দাদা। ওগো নবী শোনো, এই আগুনটা শুধু এইভাবে জ্বালায়া দেওয়া হবে না, জ্বালায়া এই নাফরমানি বান্দাদেরকে জাহান্নামের ভিতরে একটা লোহার পিতলের খুঁটি বানানো হবে। এই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে, যাতে করে আল্লাহর নাফরমানি বান্দা বান্দিরা যাতে করে লড়তে না পারে। আল্লাহ রাসূলের বর্ণনা শুনলেন, আর আল্লাহ রাসূলের চোখ দিয়ে চোখ মুবারক দিয়া দর দর করে পানি পড়তেছেন। আর এই যন্ত্রণা সম্পর্কে জানলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরাও কাঁদলেন, ইয়া রব্বুল আলামিন জানি না কাল কিয়ামতের দিন কি হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য দোয়া শিখায়া দিলেন। আমি রাসূল প্রত্যেক নামাজের পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। লক্ষ্য করেন কথাটা, লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমি প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে ওই জাহান্নাম যন্ত্রণাদায়ক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি রাসূল প্রত্যেক নামাজের পরে 7 বার করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ি। ও উম্মতেরা, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক নামাজের পরে 7 বার করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার তোমরাও পড়বে। আপনারা পড়বেন তো? আপনারা পড়বেন? প্রত্যেক নামাজের পরে কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। কয়বার? 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পড়লেন। আচ্ছা, যাই হোক, আলোচনা অনেক ছিল, তাহলে আজান হচ্ছে, শেষ করে দিই। আজান হচ্ছে, শেষ করে দিই। আল্লাহ আপনাদের কাছে আমি অধম গুনাহগার, আপনাদেরই এলাকারই সন্তান, এলাকারই ছেলে, এলাকারই জামাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে এই কোরআনের পথে, দাঈ ইলাল্লাহর পথে, দেশ বর্ণনা আলেম হিসাবে, বক্তা হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন, এই দোয়া চেয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আরও সামনে রেখে দিয়েছি। আমি এই অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তন করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।